আজকের এই বিশেষ বিশ্লেষণী আয়োজনে স্বাগত জানাচ্ছি, যেখানে আমাদের মূল ফোকাস হল নতুন ম্যানেজার এবং লিডারদের জন্য একটি কার্যকর টুলকিট। প্রতিদিনের রুটিন কাজগুলো তো সবাই করতে পারে, কিন্তু একটা টিমকে আত্মবিশ্বাসের সাথে স্ট্র্যাটেজিক ডিরেকশন দেওয়া, সেটা একেবারেই অন্য লেভেলের গেম। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে এই ট্রানজিশনটা করা যায়, কারণ একটা আনগাইডেড বা অগোছালো কাজের পরিবেশে টিকে থাকতে হলে প্ল্যানিং বা পরিকল্পনা করতে পারাটা শুধু কোনো সাধারণ স্কিল নয়, এটা হলো একদম সার্ভাইভাল গাইড। তো চলুন শুরুতেই আমাদের আজকের এজেন্ডা বা সিলেবাসটা একটু দেখে নিই। আমরা মূলত 5টি বিষয় কভার করব। 1. পরিকল্পনার ভিত্তি। 2. কৌশলগত বনাম অপারেশনাল পরিকল্পনা। 3. স্থায়ী এবং একক ব্যবহারযোগ্য পরিকল্পনা। 4. স্মার্ট উদ্দেশ্য নির্ধারণ এবং সবশেষে 5 নম্বর হল পরিকল্পনার 8টি ধাপ। ব্যাস, এই স্ট্রাকচার্ড গাইডটি ফলো করলেই কাজ অনেকটাই গুছিয়ে আনা সম্ভব। আচ্ছা, প্রথমেই আসা যাক আমাদের প্রথম পর্বে, পরিকল্পনার ভিত্তি বা মূল স্তর স্থাপন। সঠিক প্ল্যানিংয়ের মাধ্যমে একটা টিমকে লিড দেওয়ার একেবারে বেসিক বা ফাউন্ডেশনটা আসলে কি, চলুন সেটা একটু ক্লিয়ার করে নেওয়া যাক। একদম সহজ কথায় যদি বলি, পরিকল্পনা বা প্ল্যানিং হলো এমন একটা সিস্টেমেটিক প্রসেস যা আমাদের বর্তমান অবস্থা আর কাঙ্ক্ষিত ভবিষ্যতের মধ্যে একটা মজবুত ব্রিজ বা সেতু বন্ধন তৈরি করে দেয়। লক্ষ্য নির্ধারণ আর স্ট্র্যাটেজি বানানোর এই কাজটা কেন জরুরি? কারণ এর ফলে আমাদের কাজের অনিশ্চয়তা অনেকটাই কমে যায়। আর শুধু তাই নয়, পুরো ডিপার্টমেন্টের জন্য সময়, জনবল এবং অন্যান্য সম্পদের সবচেয়ে সাশ্রয়ী ব্যবহারটাও কিন্তু এই প্ল্যানিংয়ের মাধ্যমেই নিশ্চিত হয়। এই প্রসঙ্গে অ্যাকাডেমিক এক্সপার্ট হ্যারল্ড কুন্টেজের একটা দারুণ অবজারভেশন আছে। তিনি পরিকল্পনাকে মূলত সিদ্ধান্ত গ্রহণের একটা কাজ হিসাবে ফ্রেম করেছেন। তার মতে প্ল্যানিং মানে শুধু আকাশকুসুম কল্পনা করা নয়, বরং অনেকগুলো অপশনের মধ্যে থেকে খুব সচেতনভাবে এবং অ্যাক্টিভলি একটা নির্দিষ্ট কাজের পথ বেছে নেওয়াটাই হলো আসল প্ল্যানিং। এবার একটা খুব ক্রুশিয়াল বিষয় আসি, নতুন ম্যানেজারদের জন্য পারপাস এবং মিশনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারা একেবারেই মাস্ট। দেখুন, পারপাস বা উদ্দেশ্য হলো সেই দীর্ঘমেয়াদী প্রভাব, একটা প্রতিষ্ঠান ঠিক কেন টিকে আছে তার মূল কারণ, যা মূলত ভেতর থেকে মোটিভেশন যোগায়। অন্যদিকে মিশন হলো প্রতিষ্ঠানটি বর্তমানে ঠিক কী করছে তার একটা ট্যাকটিক্যাল বা কৌশলগত রোডম্যাপ। এই মিশনে কিন্তু টিমের দৈনন্দিন কাজগুলোকে সঠিক দিকে অ্যালাইন করতে সাহায্য করে। ফাউন্ডেশন তো বোঝা গেল, এবার চলুন আমাদের দ্বিতীয় পর্বে যাই, কৌশলগত বনাম অপারেশনাল পরিকল্পনা, অর্থাৎ পরিধি নির্ধারণ। একজন নতুন ডিপার্টমেন্ট লিডারের কাজের আসল স্কোপ বা দায়িত্বের জায়গাটা ঠিক কতটুকু, সেটা ডিফাইন করা ভীষণ জরুরি। বিষয়টা বেশ ইন্টারেস্টিং। খেয়াল করলে দেখা যাবে প্রতিষ্ঠানে যারা টপ এক্সিকিউটিভ আছেন তারা মূলত 3 থেকে 5 বছরের একটা ব্রড এক্সটার্নাল স্ট্র্যাটেজিক ভিশন নিয়ে ডিল করেন, কিন্তু একজন ডিপার্টমেন্ট লিডার বা মিড লেভেল ম্যানেজার হিসেবে সবচেয়ে বেশি ফোকাস করতে হয় 1 বছর বা তার চেয়ে কম সময়ের ইন্টারনাল অপারেশনাল এক্সিকিউশনের উপর। অর্থাৎ টপ লেভেলের ওই বড় বড় ভিশনগুলোকে ছোট, স্পেসিফিক আর রিয়েলিস্টিক পদক্ষেপে নামিয়ে আনাই হল অপারেশনাল প্ল্যানিংয়ের আসল কাজ। মুভিং অন, আমাদের 3 নম্বর পর্ব, স্থায়ী এবং একক ব্যবহারযোগ্য পরিকল্পনা। লিডারদের কিন্তু খুব ভালোভাবে জানতে হবে যে ব্যবহারের ফ্রিকোয়েন্সি অনুযায়ী তাদের হাতে ঠিক কি কি ধরনের পরিকল্পনার টুলস রয়েছে। এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হল স্ট্যান্ডিং প্ল্যান বা স্থায়ী পরিকল্পনা এবং সিঙ্গল ইউজ প্ল্যান বা একক ব্যবহারযোগ্য পরিকল্পনার পার্থক্যটা ধরা। স্ট্যান্ডিং প্ল্যান মূলত আমাদের রুটিন অপারেশনগুলোকে সোজা করে দেয়, যেমন ধরুন এমপ্লয়িদের ট্রাভেল এক্সপেন্স পলিসি বা ভ্রমণ ব্যয় নীতি। এটা একবার বানিয়ে নিলে বারবার কাজে লাগে। আর অন্যদিকে সিঙ্গল ইউজ প্ল্যান হলো সম্পূর্ণ অস্থায়ী এবং নির্দিষ্ট লক্ষ্যের জন্য, যেমন 2026 সালের কোনো ওয়েবসাইট রিডিজাইন প্রজেক্ট। কাজ শেষ তো ওই নির্দিষ্ট প্ল্যানেরও সেখানেই ইতি। ব্রড প্ল্যানিং তো হলো, এবার একটু নির্দিষ্ট টার্গেটের দিকে তাকানো যাক। আমাদের 4 নম্বর পর্ব হল স্মার্ট উদ্দেশ্য নির্ধারণ বা পরিমাপের মানদণ্ড। ম্যানেজমেন্টে যে কোনো কাজের আলটিমেট এন্ড পয়েন্ট হল অবজেক্টিভ বা উদ্দেশ্য, আর এখানেই স্মার্ট ফ্রেমওয়ার্ক একেবারে জাদুর মতো কাজ করে। এটা আসলে একটা দারুণ ফিল্টার। টিমের লক্ষ্যগুলো যেন সুনির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক এবং কঠোরভাবে সময়সীমায় আবদ্ধ হয়, সেটাই এ ফ্রেমওয়ার্ক নিশ্চিত করে। এর ফলে টিমের খাটনি আর সময় কোনোটাই কিন্তু আর বৃথা যায় না। আমরা একদম শেষ ধাপে চলে এসেছি,
পর্ব ৫ পরিকল্পনার ৮টি ধাপ, যাকে আমরা বলছি মাস্টার ব্লুপ্রিন্ট। ম্যানেজমেন্ট টুলস নিয়ে আলোচনা হবে, আর এই ৮টি সিকোয়েন্সিয়াল স্টেপের কথা আসবে না তা তো হয় না। এই সেটআপ ফেজ বা ব্লুপ্রিন্টের শুরুতেই লিডারদের খুব সতর্কভাবে মার্কেটের সুযোগগুলো সাথে নিজেদের উইকনেস এবং স্ট্রেংথগুলো অ্যাসেস করতে হয়। এরপর আসে দ্বিতীয় ধাপ, ক্লিয়ার এবং স্পষ্ট গোল সেট করা। তৃতীয় ধাপে অপারেটিং এনভায়রনমেন্ট বা পরিকল্পনার পূর্ব শর্তগুলো ভালোভাবে বুঝে নিতে হয়। আর চতুর্থ ধাপে কাজ হল সামনে এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে সম্ভাবনাময় বিকল্প পথ বা অল্টারনেটিভসগুলো খুঁজে বের করা। প্ল্যানিংয়ের এই এক্সিকিউশন ফেজে এসে পঞ্চম ধাপে ওই বিকল্পগুলোর মধ্যে কস্ট বা খরচের তুলনা করতে হয়। এরপর ষষ্ঠ ধাপে গিয়ে একেবারে সেরা এবং চূড়ান্ত কোর্স অফ অ্যাকশনটি বেছে নিতে হয়। কাজ কিন্তু এখানেই শেষ নয়। সপ্তম ধাপে ওই মূল প্ল্যানটিকে সাপোর্ট করার জন্য স্টাফিং বা কর্মী নিয়োগের মতো সাপোর্টিং প্ল্যান রেডি করতে হয়। আর ফাইনালি অষ্টম ধাপে গিয়ে এই সব কিছুকে একটা কংক্রিট আর্থিক বাজেটের মাধ্যমে কোয়ান্টিফাই বা পরিমাণগত রূপ দেওয়া হয়। ব্যাস, এভাবেই কিন্তু তৈরি হয় একটা ফুল প্রুফ প্রাতিষ্ঠানিক পরিকল্পনা। আজকের এই আয়োজনের একদম শেষে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। নতুন ম্যানেজারদের খুব সতর্কভাবে নিজেদের মূল্যায়ন করে দেখতে হবে, টিমের পরবর্তী লক্ষ্য কি কেবলই কিছু অস্পষ্ট আশা বা ইচ্ছার উপর ভিত্তি করে তৈরি হবে, নাকি সেটা হবে একটা সুগঠিত, মাপা এবং অত্যন্ত সুনির্দিষ্ট স্মার্ট অপারেশনাল পরিকল্পনা। কারণ দিন শেষে কেবল একটা স্ট্রাকচার্ড প্ল্যানিংই পারে যে কোনো টিমকে সফলতার চূড়ায় পৌঁছে দিতে।